হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, কাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসিস ওয়ে। আজকে আরও একটা নতুন ভিডিও আছে। ভিডিওটা ক্লাস 12 এইচএস ইকোনমিক্সের আমরা নিউ যে প্রবলেম বা কিছু কোয়েশ্চেন সলভ করছিলাম, তো সেই ভিডিও, তো সেটার কন্টিনিউয়েশন চলছে। তো দেখো, ফার্স্টের কোয়েশ্চেনটা কি দিয়েছে? প্রান্তিক আয় রেখা এক্স অক্ষের সমান্তরাল হলে দ্রব্যটির চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কি হবে? ঠিক আছে, তো এখানে বেসিক্যালি আমাদের মার্জিনাল রেভিনিউ আর অ্যাভারেজ রেভিনিউয়ের এটা গেম দিয়েছে। তো ফার্স্টে আমাদের মার্জিনাল রেভিনিউর সঙ্গে অ্যাভারেজ রেভিনিউয়ের একটা রিলেশন রয়েছে, তো সেইটা আমাদের এটা জানতে হবে। এমআর ইকুয়াল টু এআর ইন্টু 1/1 মাইনাস ইপি। ঠিক আছে, দামগত স্থিতিস্থাপকতা আছে তো এইটা, তার জন্য আমি এখানে এলাস্টিসিটি অফ প্রাইসের যে ফর্মুলা সেটা লিখেছি। আচ্ছা, এবার নেক্সট বলছে প্রান্তিক আয় রেখা অর্থাৎ এমআর রেখা, সেইটা এক্স অক্ষের বলেছে সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল যদি এমআর হয়, এক্স অক্ষের প্যারালাল, ঠিক আছে, এক্স অক্ষের প্যারালাল যদি এমআর হয়, তাহলে দেখবে এমআর ইকুয়াল টু এআর হবে। এইটা হচ্ছে কন্ডিশন এক্স অ্যাক্সিসের প্যারালাল হওয়ার জন্য। তাহলে এমআর ইকুয়াল টু এআর যদি হয়, তাহলে আমি এটাকেও এরকমভাবে লিখতে পারি যে এআর ইকুয়াল টু এআর ইন্টু 1/1 মাইনাস ইপি, রাইট? ঠিক আছে, তাহলে এবার এখান থেকে এটা লেখা যায় 1/1 মাইনাস ইপি ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা চলে আসবে, তাই তো? এবার তাহলে এইখানে আমি যেটা করতে পারি যে 1/ইপি, 1/ইপি এটা কি হবে আমার 0 হয়ে যাবে, কারণ এটাকে যদি এদিকে নিই, এটা 1 - 1 0, তাই তো? 1/ইপি যদি 0 হয়, তাহলে ইলাস্টিসিটি অফ প্রাইস কি হবে? টেন্ডস টু ইনফিনিটি, তাই না? তাহলে ইলাস্টিসিটি অফ প্রাইস কিরূপ হবে? ইনফিনিটি হবে। ঠিক আছে, নেক্সট বলছে অস্থিতিস্থাপকদের চাহিদার ক্ষেত্রে প্রান্তিক রেভিনিউয়ের মান ঋণাত্মক হয় কেন? অস্থিতিস্থাপকের চাহিদার ক্ষেত্রে প্রান্তিক রেভিনিউয়ের মান ঋণাত্মক হবে কেন? ঠিক আছে, এটাও সেম ফর্মুলা দিয়েই আসবে, এমআর ইকুয়াল টু এআর ইন্টু 1 মাইনাস 1/ইপি। ঠিক আছে, এবার বলছে যে অস্থিতিস্থাপক মানে কি? ইলাস্টিসিটি অফ প্রাইস লেস দ্যান 1, তাই না? তাহলে 1/ই, ইপি যদি লেস দ্যান 1 হয়, তাহলে 1/ই কি হবে? 1/ই হবে গ্রেটার দ্যান 1, তাই তো? 1/ই যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে এই পুরো জিনিসটা, এইটার কি হবে? এই পুরোটা, এটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে এই পুরোটা কি হবে? নেগেটিভ, তাই না? তাহলে এটাই তো ইকুয়াল টু কি হয়? এমআর। তাহলে এমআরও কি হবে? নেগেটিভ হবে, তাই না? এমআরও নেগেটিভ হবে। ঠিক আছে, এখানে যদি 1 হয়, তাহলে এই পুরো জিনিসটা, এটা যদি গ্রেটার দেন 1 হয়, একের থেকে এটা বেশি হয়, তাহলে পুরো জিনিসটা নেগেটিভ, তাই জন্য এমআরও নেগেটিভ। ঠিক আছে, তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে, কিপ ওয়াচিং সাকসেস।